পুলিশ সরিয়ে দিন চাচা, আপনাকে কিভাবে টাইট বানাতে হয় বিজেপিতে। 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাবে, বাদরামি আমরা 5 মিনিটের মধ্যে বন্ধ করে দেবো, বাদরামি সব ছুটিয়ে দেবো। বিএসএফ এর কমান্ড্যান্টের উপর সাহস কি ভেবেছে পশ্চিমবঙ্গের পুলিশ? বিএসএফ কোথায় ভেবেছে? বিএসএফ এর কমান্ড্যান্টকে একটা ঢিল মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে বিএসএফ ও প্রেম দিয়ে দিয়েছে, 4টে গুলি চালিয়েছে, একজন শুয়ে পড়েছে। এটা বিএসএফ এর ট্রিটমেন্ট, এটা নরেন্দ্র মোদীর ট্রিটমেন্ট। ঢিল মারলে পাটকেল খেতে হবে, পরিষ্কার করার জন্য। মুর্শিদাবাদের যে মসজিদ থেকে বলা হয়েছে, যে ইমাম ঘোষণা করেছে যে মাঠে নামুন, বিএসএফ গুলি চালিয়েছে, প্রত্যেককে কান ধরে জেলের ভেতরে ঢোকানোর ব্যবস্থা নরেন্দ্র মোদী সরকার করবে, ভারতীয় জনতা পার্টি করবে। পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লাহ সাহেব মাদ্রাসা ছাপ, সেই বুড়ো বলছে আগে জেলাগুলোকে টাইট দেবো, তারপরে কলকাতাকে টাইট দেবো। পুলিশ সরিয়ে দিন চাচা, আপনাকে কিভাবে টাইট বানাতে হয় বিজেপিতে। একজনও যদি ঠিক করে ওয়াকফ বিলে কি আছে যদি বলতে পারে, তাহলে আমরা তাদের কথা মেনে নেব। এমনকি সিদ্দিকুল্লাহ সাহেবকে যদি আমরা ওয়াকফ বিলটা ধরিয়ে দিই ইংরেজিতে, পরে যদি বলি মানে বোঝানের, সিদ্দিকুল্লাহ সাহেবের পেটে বোম মারলে পরে ওই বিল কি আছে সেটা বোঝানোর ক্ষমতা সিদ্দিকুল্লাহ সাহেবের নেই। ওই মাদ্রাসা ছাপদের থাকে না, ওর জন্য পড়াশুনো করতে হয়, বুঝতে হয়। সেদিন আমরা দেখেছিলাম কিছু বাদর জড়ো হয়েছিল, যারা বাদরামি মারছিল এবং একটি গাড়ি থেকে জয় শ্রীরামের পতাকা খুলে ফেলেছিল। তাদের পরিষ্কার ভাবে বলতে চাই, বাদরামি আর বেশি দিন টিকবে না। 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাবে, বাদরামি আমরা 5 মিনিটের মধ্যে বন্ধ করে দেবো, বাদরামি সব ছুটিয়ে দেবো। আজকে পশ্চিমবঙ্গ, গোটা পশ্চিমবঙ্গ অশান্ত করে রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে যখন আপনাদের সামনে আমি ভাষণ দিচ্ছি, সেই সময় মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়, সুতি থেকে শুরু করে শমশেরগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নিউ ফারাক্কা, হিন্দুদেরকে বাঁচানোর জন্য অমিত শাহজিকে হস্তক্ষেপ করে বিএসএফ কে নামাতে হয়েছে। বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়েছে। আজকে পশ্চিমবঙ্গের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, তাদের কাছে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে তোমরা মার খাবে খাও। গতকাল রাত্রিবেলা 10 জন পুলিশ ইনজিওর্ড। ভাবুন, বিডিও অফিস ভ্যান্ডালাইজ করে দেওয়া হয়েছে। বেচারা দিদির অফিস আর বিডিওদের এখন সেই অবস্থা হয়েছে। পুলিশ তারপরেও কিছু করতে পারছে না, গুলি চালাতে পারছে না, কারণ পুলিশকে বলে দেওয়া হয়েছে এই গরু দুধ দেয়, এই গরুর দুধ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার, তার ভাইপো ভাতিজা সবাই খায়। সেজন্য সেই গরুর গায়ে, দুধের গায়ের গায়ে হাত দেওয়া যাবে না, গুলি চালানো যাবে না, লাঠি চালানো যাবে না। যত লাঠি শিক্ষকদের উপরে চালান, বিজ্ঞানীদের উপরে চালান, সাধারণ মানুষের উপরে চালান, হিন্দুদের উপরে চালান, কিন্তু দুধের গায়েদের উপরে চালানো যাবে না। আজকে মুর্শিদাবাদে হিন্দুদের সংখ্যা 20% কাছাকাছিতে পৌঁছে গেছে, যে এলাকাগুলোতে দাঙ্গা হচ্ছে। সেই জন্য সেখানে সেকুলারিজম নেই, সেখানে প্লুরালিজম নেই, সেখানে ভারতের সংবিধান সম্পূর্ণভাবে সেখানে লাগু হয় না। কারণ কি? সেখানে হিন্দুর সংখ্যা কম। এটা বাস্তবিকতা, এটা সত্য। যাহা হিন্দু ঘাটা ওয়া ভারত বাটা, দেশ বাটা, এটা ঐতিহাসিক সত্য। কেউ এর বিরুদ্ধে কথা বলার দম নেই। একটাও তথ্য প্রমাণ নিয়ে আমি হিন্দু থেকে মুসলিম সমস্ত নেতাদেরকে চ্যালেঞ্জ করছি, এর বিরুদ্ধে আপনারা কথা বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় দেশ থাকলো কি দেশ বাঁচলো, হিন্দুর কটা গলা গেল, মুসলমানের কটা গলা গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের যায় আসে না। তার লক্ষ্য তিনি আর তার পরিবারটা ঠিক আছে কিনা, সেইটা হচ্ছে তার প্রধান লক্ষ্য। এখন এই রাজ্যে 70% হিন্দু আছে, তারা যদি কোমর বেঁধে নামে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার দলবলের বিরুদ্ধে যদি লড়াই করতে নামে, বহু জায়গা আছে যেখানে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি আর বিনষ্ট হয়ে যাবে, আর সেখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন হবে না। মুর্শিদাবাদে হতে পারেন আপনার 30%, বাকি পশ্চিমবঙ্গে 70% হিন্দু আছে। এখনো বলছি, সময় আছে, শুধরে যান, কড়া হাতে দমন করুন এবং যারা দাঙ্গা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করুন, অ্যারেস্ট করুন, নাহলে আমরাও ছেড়ে কথা বলবো।